আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য একটা প্রশ্ন নিয়ে এসেছি। সেটা হলো সময় নির্ভর শ্রোডিঙ্গার সমীকরণের স্থির অবস্থা সমাধান নির্ণয় করো। সময় নির্ভর শ্রোডিঙ্গার সমীকরণের স্থির অবস্থা সমাধানটা নির্ণয় করতে বলছে। স্থির অবস্থা। তো সমাধান আমরা জানি সময় নির্ভর শ্রোডিঙ্গার সমীকরণ আই স্কয়ার ডেল সাই অফ আর টি বাই ডেল টি ইকুয়াল টু মাইনাস এ স্কয়ার স্কোয়ার ভাগ টয়েস এম ডেল স্কোয়ার সাই অফ আর টি প্লাস ভি অফ আর সাই অফ আর টি 1 নম্বর সমীকরণ। এটা আমরা জানি সময় নির্ভর শ্রোডিঙ্গার সমীকরণ, এটা আমাদের মুখস্থ। এবার চলক পৃথকীকরণ পদ্ধতিতে ধরি। চলক পৃথকীকরণ বলতে বোঝায়, এখানে দেখো সাইটা আমাদের তরঙ্গ ফাংশন সাই আর এবং টি এর উপর ডিপেন্ডেন্ট। তো এটাকে আমরা আলাদা করব। একবার সাইটা টি এর উপর ডিপেন্ডেন্ট হবে আর আবার আর এর উপর ডিপেন্ডেন্ট, এটাকে পৃথক করব। সেটাকে বলা হচ্ছে চলক পৃথকীকরণ। তাহলে সাই আর টি, তাহলে সাইটাকে নিলাম আর এর উপর ডিপেন্ডেন্ট, আর এফ অফ টি এটা হলো টি এর উপর ডিপেন্ডেন্ট। তো এখন এই সাইয়ের মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। এইখানে একটু আমি স্কিপ করে গিয়েছি তোমাদের লেখায়, তো এইটা আমি তোমাদেরকে করে দেখাবো। সেটা হলো, যেমন লিখে ফেলছি তোমরা হয়তো বুঝেও যাবে, না বুঝলেও আমি তোমাকে করে দেখাবো। দেখো একটু বলে দেই আগে। 1 নম্বর সমীকরণে বসিয়ে, অর্থাৎ সাই অফ আর টি এর মানটা 1 নম্বর সমীকরণে বসাবো। সাই অফ আর এফ অফ টি, তাহলে এইটা বসাবো এবং সাই আর এবং এফ অফ টি দ্বারা আবার ভাগ করব। একই সাথে এই মানটা বসাবো এবং ওইটা দুইটা দ্বারা আমরা ভাগ করব। যেমন একটু তোমাদের করাই, এইখানে দেখো পৃষ্ঠা নেই, আমি তো এটা লিখছি, তারপর আবার লিখছি। দেখো আই এই লাইনটা লিখতেছি আই স্কাট ইন্টু সাইয়ের পরিবর্তে লিখব ডেল সাই অফ আর এফ অফ টি, আর এইটা হলো ডেল টি। এটা 2 লাইন করলে আরও বেশি ভালো। মাইনাস এ স্কয়ার স্কোয়ার বাই টয়েস এম, এইখানে লিখব ডেল স্কোয়ার থেকে থাকবে সাই অফ আর এবং এফ অফ টি প্লাস ভি অফ আর সাই অফ আর এফ অফ টি। এটা আমরা লিখলাম, কেমন পুরোটা লিখে ফেললাম আর কি। এই যে এটা আমরা এফ অফ টি অর্থাৎ সাইয়ের মানটা আমরা বসালাম। এবার এটাকে এই মানটাকে বসালাম। এবার এই সমীকরণে আরেকটা লাইন আমি একটু তোমাদের বলি। দেখো আই, সেটা হলো আই স্কয়ার, যেহেতু আমাদের এখানে এটা ডেল টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে আমাদের সাই অফ আর আমরা সামনে রাখবো। তাহলে এটা হবে ডেল এফ অফ টি, এখানে লিখবো ডেল টি মাইনাস ইকুয়াল টু মাইনাস এ স্কয়ার স্কোয়ার ভাগ টয়েস এম লিখলাম। দেখো এখানে ডেল স্কোয়ার বলতে বোঝায় ল্যাপ্লাসিয়ান অপারেটর, অর্থাৎ এক্স ওয়াই জেড এইরকম, এর অর্থাৎ আর এর উপর আর এর সাপেক্ষে এটা ডিফারেন্সিয়েশন 2 বার, সেটা হবে। তাহলে আমরা এবার এফ অফ টিকে আমরা সামনে রাখবো, আর এইটাকে রাখবো ডেল স্কোয়ার সাই অফ আর, কেমন প্লাস এটা এখন এটা যেমন আছে তেমন ভি অফ আর এবং সাই অফ আর এফ অফ টি, এটা যেমন আছে তেমন। এইবার যদি আরেকটা লাইন আমি তোমাদের এখানে বোঝাই দেই, তখন হবে দেখো আই স্কয়ার, যেটা আমি লিখেছি এখানে যে সাই অফ আর এবং এফ অফ টি দ্বারা ভাগ করে, তাহলে এইটাকে আমি পুরোটাকে আমি সাই অফ আর এবং এফ অফ টি দ্বারা ভাগ করব। তাহলে সাই অফ আর এফ অফ টি, এখানে আমাদের ডিটি ইকুয়াল টু লিখে দিলে তোমাদের একটু ক্লিয়ার হবে বিষয়টা। আমি 1 লাইনে
লিখে ফেলছি ডেল স্কোয়ার ভাগ টয়েস এম। এটা দেখো এফ অফ টি, এখানে লেখো ডেল স্কোয়ার সাই অফ আর, এখানে সাই অফ আর এফ অফ টি, এইটা প্লাস এখানে আর লিখলাম না, দেখো সাই অফ আর এফ অফ টি, এটা তোমার কাটা যাবে, এই দুটোই সাই অফ আর এফ অফ টি কাটা যাবে, এইখানে শুধুমাত্র আমার থাকবে ভি অফ আর। কেমন, ওইটা আমি লিখলাম না, নিচে উপরে নিচে দুটো আমার কেটে যাবে। এবার দেখো এই সাই অফ আর কাটা, এখানে এফ অফ টি কাটা, তাহলে এটা থাকলো আমার আই এইচ কাট ডেল এফ অফ টি, এখানে এফ অফ টি ডেল টি ইকুয়াল টু মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টুয়াইস এম, এখানে 1 বাই সাই অফ আর, এইটা হলো ডেল স্কোয়ার সাই অফ আর প্লাস ভি অফ আর, এই যে এরকম। তো এই জিনিসটা আমি আবার এখানে এক লাইনে লিখেছি, দেখো একই ভ্যালুই আমার আসছে। এই দেখো আই এইচ কাট এফ অফ টি, এইখানে আছে তোমার ডেল এফ অফ টি ডেল টি মাইনাস এইচ কাট স্কোয়ার, এটা ভি অফ আর। তখন এই অংশটুকু এই পুরোটা মিলেই হলো আমাদের ই, অর্থাৎ এটা হলো আমাদের শক্তি ধ্রুবক, এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এবার লিখলাম, দেখো এটা এখানে লেখা আছে, দেখো ই লিখলাম শক্তি ধ্রুবক, এখানে লিখে দেখি যেখানে ই ইকুয়াল টু লিখে রাখি শক্তি ধ্রুবক, এইটা আমাদের এই পুরোটাই আমাদের ই লিখে দিলাম। তাহলে এবার এই আই এইচ কাট এটা এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে আমার এখানে থাকবে ডেল অফ এফ টি, এই এফ অফ টি, আর এই ডিটিটা এখানে এই পাশে যাবো আমরা। তাহলে এই পুরোটা যদি আমাদের ই হয়, এই আই এইচ কাট এখানে ভাগ হবে, আর ডিটি আবার আমাদের এই পাশে আসবে। এবার এই পুরো সমীকরণকে আমরা এখানে লিখি সমাকলন করে পাই, উভয় এটাকে বা এখানে লিখলাম সমাকলন, এটা লিখি নাই, সমাকলন করে পাই। তাহলে সমাকলন করলাম আমার টি এর সাপেক্ষে, হ্যাঁ 0 to 2, এটাও 0 to টি, এইখানে টি আছে আই এইচ কাট টিটা দিলাম এবার। তাহলে এইটা ডিএফ ডিটি, এইটা আমাদের লন এফ অফ টি 0 to টি, এইটা আমাদের ডিটি, শুধুমাত্র ইন্টিগ্রেশন করেছি আর কিছু না। তাহলে এটা আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, এইটাও তাই বসিয়েছি আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। তাহলে এখানে এফ অফ টি, এইটা যেহেতু আমাদের 0, তাহলে লন এফ অফ টি ইকুয়াল টু মাইনাস আই ই টি বা এইচ কাট। তাহলে এফ অফ টি ইকুয়াল টু হলো, এটাকে আমরা আবার করলাম লন তুলে দিলাম, আমাদের এটা ই এর পাওয়ার হিসেবে আসবে। তাহলে এফ অফ টি ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস আই ই টি বা এইচ কাট। তাহলে এটা হলো আমাদের এফ অফ টি এর মান, এটাকে আমি একটু বক্স করে দেই। তাহলে এফ অফ টি দেখো এখানে আমাদের এই যে এফ অফ টি আছে, তাহলে এই 2 নম্বর সমীকরণে এফ অফ টি এর মান যদি আমি বসাই দেই, তাহলে আমাদের হবে, দেখো 2 নম্বর সমীকরণ হতে পাই, এই 2 নম্বর সমীকরণে সাই অফ আর টি সাই আর এফ অফ টি এখানে আছে, সেটার পরিবর্তে এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার মাইনাস আই ই টি বাই স্কয়ার, যা সময় নির্ভর শ্রোডিঙ্গার সমীকরণের স্থির অবস্থার সমাধান। এ পর্যন্ত তোমরা লিখবা। এটা তোমাদের দেখলাম একটা কোশ্চেন আসছে, যেহেতু আগামী পরশু তোমাদের পরীক্ষা, সেই জন্য এটার আবার সমাধান আমি দিলাম। তো আজকে এ পর্যন্ত, ভালো থেকো, আল্লাহ হাফেজ, ভালো পরীক্ষা দাও এই প্রত্যাশায়, গুড নাইট।